সো হ্যালো হাই গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? তো আজকের দিনটি ছিল অক্ষয় তৃতীয়া। তো সেই উপলক্ষে আমি ভাবলাম আজকে একটু শাড়ি পরে নিই, শাড়িটারি পরে আজকে পুজো করব। মানে কোনো শুভ অনুষ্ঠানে কিংবা কোনো পুজো পাঠ হলেই না একটু মনে হয় যে শাড়ি পরি। তো শাড়িটা পরে নিয়েছিলাম আমি, ওদিকে কিন্তু আমি পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি। আর ভাবছিলাম আজকে সকালবেলা আমি একটু বানাবো পায়েস, আর খাবো আমরা পায়েস মুড়ি। তো পায়েসটা বানানোর জন্য আমি প্রথমে চলে এসেছিলাম কিচেনে। আর কিচেনে এসে আমি এখানে 100 গ্রাম মতন গোবিন্দভোগ চাল, যেটা আগের থেকে আমি ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম। আর এই চালটাতেই কিন্তু আমি একটুখানি ঘি দিয়ে ভালো করে চালটা মাখিয়ে রাখবো। আর এটা হচ্ছে নর্মালও দেয়া যায়, বাট আমি একটু ঘিটা দিয়ে মাখিয়ে রাখি, মানে এটা আমার পায়েস বানানোর মানে একটা পদ্ধতি। তো আমি এরকমভাবেই পায়েসটা বানাই। তো এখানে ঘিটা মাখিয়ে রেখে আমি কিন্তু ওদিকে দুধ জাল দিয়ে দিয়েছিলাম। আর এখানে আমি বেশি দুধ দেবো না, আমার কাছে 500 মতন দুধ ছিল, তো আমি 500 দুধই দিয়েছি। 1 লিটার দুধ হলে ভালো হতো, বাট আনফর্চুনেটলি আমার কাছে 500 ছিল। তো ওইদিকে আমি চুলাতে দুধটা ভালো করে জাল দিয়ে দিয়েছিলাম। আর দুধটা কিন্তু ছিল ফুল ক্রিম দুধ, ওই জন্য কিন্তু আমি এর মধ্যে অল্প একটু জল অ্যাড করেছিলাম। তো ভালো করে উতল আসলে কিন্তু আমি দুধটার মধ্যে দিয়ে দেবো একটুখানি এলাচ, মানে 2-1টা এলাচ আর 2টো তেজপাতা আমি এর মধ্যে দিয়েছিলাম। সো আমি এদিকে দুধটা ফোটা পর্যন্ত ওয়েট করব, মানে উতল আসা পর্যন্ত ওয়েট করব, তারপরেই কিন্তু আমি ওর মধ্যে চালটা দেব। আর ঈশান দেখে এদিকে খাচ্ছে আমুল দুধ। আর আমরা হয়তো এটা সবাই পছন্দ করি, একটু হাতে আমুল দুধ নিয়ে একটু চেটে চেটে খাওয়াটা। তো ওখানে ওটাইও খাচ্ছে, আর ওর শরীরটাও কিন্তু অতটা ভালো নেই। তো আমি ভাবছিলাম ওকে নিয়ে একটু ডাক্তারখানায় যাবই। তো এই করতে করতে দেখো দুধে কিন্তু জাল চলে এসছে। আর এবার আমি দিয়ে দিয়েছিলাম চালটা। আর চালটা দেওয়ার পরে আমি কিন্তু এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর চালটা যেহেতু আমার ভেজানোই ছিল, আর এটা গোবিন্দভোগ চাল ছিল, তো বেশি কিন্তু একটা জাল খাইনি। মানে 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু আমার চালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো। আর এরপর আমি দিয়ে দিয়েছিলাম একটু হাফ বাটি মতন চিনি, বেশি একটা চিনিও লাগেনি এতে। আর চিনিটা দিয়ে কিন্তু আমি কন্টিনিউ একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর ওদিকে আমি ভুলেই গেছিলাম যে আমার ঘরে কাজু কিশমিশের কোয়ান্টিটি কিন্তু একদম কম। তো দেখছি 2-3 পিস কাজু ছিল আর সেম 2-3 পিস কিশমিশ ছিল। তো আমি আর এটা দেখে আর ভাজিনি, এটা আমি নর্মালি দিয়ে দেবো। আর যদি একটু কোয়ান্টিটি বেশি থাকতো তাহলে আমি কি করতাম, কাজু কিশমিশটাও ঘিতে ভেজে দিতাম। আর ওদিকে আমি একটু 1 কাপ মতন দুধ আগের থেকে রেখে দিয়েছিলাম। আর ওখানে 10 টাকা দামের 1 প্যাকেট আমুল দুধ আমি ভালো করে বাটিতে গুলিয়ে নিয়েছিলাম। এটা কিন্তু একদম পায়েসের মানে পায়েসটা হওয়ার পরে একদম শেষ মুহূর্তে এটা আমি দিয়ে দিয়েছিলাম। আর এটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে কিন্তু আমি গ্যাসটা একদম অফ করে দিয়েছিলাম। আর গ্যাসটা অফ করার পরেই কিন্তু আমি এখানে কাজু কিশমিশটা দিয়েছিলাম। তো কিশমিশটা একটু দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেবো, বিকজ আমি এর আগে যতবারই এরকম কিশমিশ দিয়ে দিয়েছি না, একদম গরম দুধের মধ্যে, জানি না কেন আমার ওই দুধটাই ফেটে গেছিলো। সো আমি ভাবছিলাম যে একটু ঠান্ডা হোক তারপরে আমি কিশমিশটা দেবো। তো এদিকে আমার পায়েসটা তো রেডি হয়ে গেছে, তো ভাবলাম বাচ্চাদেরকে একটু ব্রেকফাস্টটা দিয়ে দিই। তো এই যে আগেই বলেছিলাম পায়েস আর মুড়ি খাবো, তো এই পায়েস মুড়িটাই দিচ্ছি। আর ওদিকে দেখি ঈশান নিশিতা দুজনা ড্রয়িং করছে। ঈশান একটু স্কুলের কাজ করছে, ভুংভাং করে দিয়েছে জানি না কি। আর ঈশিতাও সুন্দর ড্রয়িং করছে, বাট ওরা কিন্তু ড্রয়িং শেখে না, বাট ওরা খুব সুন্দর ড্রয়িং করে। তো এই যে এইসব আমরা এখন খাওয়া দাওয়া করে নেবো পায়েস মুড়িটা। আর এরপরে ঈশান নিশিতা চলে গেছিলো একটু বাইরে খেলাধুলা করতে বন্ধুদের সাথে। আর আমি ওদিকে কিছু রিলস ফিলস বানিয়ে শাড়িটারি কিন্তু চেঞ্জ করে নিয়েছিলাম। আর তারপরে আমরা দুপুরের লাঞ্চটাও করে একটুখানি ঘুম টুম দিয়ে নিয়েছিলাম। আর যেহেতু আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ঈশানের শরীরটা একটুখানি খারাপ খারাপ লাগছে, তো দেখছি ঈশানের এসছে একটু জ্বর। তো আমি ওকে নিয়ে ডক্টর দেখিয়ে দেন আমি ফার্মেসি থেকে ওষুধ টষুধ নিয়ে আসছিলাম। আর ওকে আমি বলছিলাম তুই কি চিপস খাবি? তো ওর শরীরটা খারাপ লাগছিলো, তো আমাকে বলছিলো যে না খাবো না। আর এরপরে কিন্তু আমি চলে গেছিলাম একটু সোনার উপর দোকানে। আমি ভাবছিলাম আমার জন্য পায়ের বিছি আনি, মানে পায়ের আঙুলে যে আংটিগুলো পরে ওইগুলো। আমার আঙুলগুলো খালিই রয়েছে, তো অনেকেই আমাকে বলেছে পায়ের আঙুল নাকি খালি রাখতে নেই। তো সেই হিসাবে আমি ভাবছিলাম যে যাই আজকের দিন ওটা নিই। তো এখানে আমি আর কিছু দেখছিলাম রূপোর সিঁদুরের কোটো। আর আমি এখান থেকে কী নিয়েছি ওটা আমি তোমাদেরকে পরে বাড়িতে যেয়ে দেখাবো। আর স্কুলের এদের কিছু কাজ থাকার জন্য আমি এখানে জেরক্সের দোকানে এসেছিলাম, কিছু প্রিন্ট আউট করার ছিল, কারণ নেক্সট দিন এদের ছিল স্কুল। তো কিছু প্রিন্ট আউট করে ঈশান আমাকে লাস্টে বলছে বাড়ি আসার সময় যে ও একটুখানি আইসক্রিম খেতে চাচ্ছে। তো আমি আইসক্রিম নিয়েছি, ওকে দেবো না, বাট এইসব করে একটু মোমো নিয়ে আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর বাড়িতে ঢোকার আগ দিয়ে আমি যেখান থেকে জল নিই,
তো সেখানে একটু আরও পয়েন্টে এসে আমি জলটা ভরে নিচ্ছিলাম। আর এরপরে আমরা রুমে চলে গিয়ে খেয়ে নিয়েছিলাম মোমো প্রথমেই। আর আইসক্রিমটা ছিল ফ্রিজে, আইসক্রিমটা আর খাওয়া হয়নি। আর ওদের মনও চাচ্ছিল না খাওয়ার, তো সবাই মিলে একটু মোমো টোমো খেয়ে নিয়েছিলাম। আর দেন তারপরে আমি ভাবছিলাম যে চলো আজকে একটু করি ফেসিয়াল, কারণ এত রোদ্রে ঘুরছি পুরো কালটুস বাদর হয়ে গেছি। তো আজকে আমি করব ফেসিয়াল, আর সেই ফেসিয়াল করার পদ্ধতিটাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। তো এটা ছিল নেচারের গোল্ড ফেসিয়াল, হোয়াইটনিং গোল্ড ফেসিয়ালটা। তো এটা আমি ক্যান্টিন থেকেই নিয়েছিলাম। তো প্রথমে কিন্তু আমি মুখটা ভালো করে ওয়াশ করে নিয়েছি ফেস ওয়াশ দিয়ে, দেন নর্মাল টাওয়াল দিয়ে মুছে আমি এই যে এখানে আমার হেয়ার ব্যান্ডটা করে নিচ্ছি। আর ফেসিয়াল করার আগ দিয়ে কিন্তু আমি আমার হাতে যে 3টে আংটি ছিল ওগুলোই খুলে রাখবো। আর আমি এখানে জল নিয়ে নিয়েছি, আর আমি ওটাই দেখাচ্ছি, আমি কিন্তু আইস কিউবগুলো জলের মধ্যে রেখে দিচ্ছি, কারণ একটু ঠান্ডা ঠান্ডা হয়, বিকজ আমার ফেসটা খুব ড্রাই প্লাস সেন্সিটিভ। তো ওই জন্য আমি জলের মধ্যে কিন্তু হামেশা একটুখানি গোলাপ জল আর বরফটা আমি অ্যাড করে নিই। আর প্রথমে এখানে ক্লিনজিংটা ছিল, তো এটাই আমি করছি। আর আমি কিন্তু প্রতি মানে ফেসিয়াল, আইব্রোজ এগুলো কিন্তু আমি নিজে বাড়িতেই করি। যেহেতু এখন গরম পড়ে যাচ্ছে, তো আমি ফেসিয়াল কিন্তু মতলব হার মান্থ করি না। ঠান্ডাকালে মানে শীতকালে কিন্তু আমি প্রতি মাসে ফেসিয়ালটা নিই। আর গরমকালে মন মর্জি, যদি মন হয় করি, নাহলে না করি, বিকজ একটু সেন্সিটিভ আর গরমে একটু র্যাশ বেরোনোর ইয়েটা আছে, তো এই জন্য আমার ফেসটা নিতে পারে না। সো কারণ যখন আমরা ফেসিয়ালটা করি না, যে হাতের একটা উষ্ণ তাপ, ওই তাপটা কিন্তু আমার ফেসটা তখন বার্ন ফিল করে, মানে একটু জ্বলন ফিল করে। ওই জন্য আমি গরমকালে সেই অর্থে ফেসিয়াল করি না, যদি না আমার কোথাও যাওয়ার থাকে। সো এরপরে আমি করে নেবো একটুখানি স্ক্রাব। স্ক্রাবটা আমি একদমই অল্প দেবো, আমার কিন্তু হোয়াইট হেডস, ব্ল্যাক হেডস কিছুই নেই। আর আমি স্ক্রাবটা একদম আলতো হাতে রাবিং করব, বিকজ বেশি জোরে ঘষাঘষি করলে এটা কিন্তু স্কিনটা একটু হার্মফুল হয়ে যায়। তো আমি জাস্ট হালকা হাতে একটু গোলাপ জল লাগিয়ে আমি এটা করে নেবো। যেহেতু আমি এখানে স্পিড দিয়ে দিয়েছি বলে হয়তো আমারকে ভিডিওটা দেখে মনে হচ্ছে আমি অনেক জোরে ঘষাঘষি করছি, বাট না, আমি একদম আলতো হাতে এটাকে একটুখানি রাবিং করে প্রায় 4 থেকে 5 মিনিট মতন করে এটাকে কিন্তু আমি ভালো করে ওয়াশ করে নেব। আর তারপরে কিন্তু আমি লাগিয়ে নেব জেল। আমার কাছে আমি দেখছি জেলটা একদম অল্প একটু আছে, জেলটা আমি অনেকটাই নেব। আর জেলটা লাগানোর পরে ফেসটা একদম ঠান্ডা 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 লাগছে। তো এই যে দেন তারপরে আমি একই পদ্ধতিতে গোলাপ জল নিয়ে একটুখানি নর্মাল ম্যাসাজ করে নেব। আর অনেকে আমি দেখেছি ফেসিয়াল করার সময় খুব ডলাডলি ঘষাঘষি করে, স্কিনটা কিন্তু আরও হার্মফুল হয়ে যায়। আরও যাদের স্কিনটা লুজ তাদের স্কিনটা কিন্তু আরও ঝুলে যাওয়ার ঝুঁকিটা বেশি থাকে। তো খুব আলতো হাতে কিন্তু এটাকে নর্মালি ম্যাসাজ করে নিতে হবে, জাস্ট ব্লাড সার্কুলেশনটা ভালো হবে সেই অর্থে। মানে এমন না মানে চামড়াটা নিয়ে খুব ঘষাঘষি করে, আমি এটা অনেককেই দেখেছি, তো সেই অর্থেই আমার এটা বলা। তো যাই হোক, এখানে আমি হচ্ছে জেল ক্রিমটা ভালো ভালো করে ম্যাসাজ করে দেন আমি কিন্তু এটা ওয়াশ করব না, ওর পরেই আমি কিন্তু ক্রিমটা মানে ম্যাসাজ ক্রিমটা লাগিয়ে নেবো। আমি ওয়াশ করিনি এখানে ফেসটা। তো এরপরে এটা ভালো করে লাগিয়ে, আমরা যেখান থেকে ফেসিয়ালটা শিখেছিলাম সেখানে আমাদের এটাই বলা হয়েছিল যে এটা ততক্ষণ ম্যাসাজ করতে হবে তো যতক্ষণ না ক্রিমটা ফেসে অবজর্ব হয়ে যায় আর উপরে একটা তেল মতন বেরিয়ে আসে। তো এটা তালুটা দিয়ে কিন্তু ভালো করে আমাদের ম্যাসাজটা করতে হবে। আর আমি প্রতিটা সময়ই মানে যখনই নতুন ক্রিম লাগাই তখনই আমি প্রথমে কিন্তু গোলাপ জলটা অ্যাড করে ম্যাসাজ করি, দেন পরে যখন আমি জল নিই তো আমি ওটা প্লেন জল নিই, প্লেন জল দিয়ে আমি এখানে ম্যাসাজটা করে নিই। তো এখানে দেখছো আমি হাত দিয়ে ম্যাসাজ করছি। তো তারপরে ভাবলাম আমার কাছে একটা মেশিন আছে, মানে একটা ম্যাসাজের একটা ইয়ে আছে, তো ওইটাই আমি দিয়ে ম্যাসাজ করব। আমার নামটা মানে এই যে এই মেশিনটার নামটা কি আমি ভুলে গেছি, আমি বলতাম। তো এটা দিয়ে আমি একটু আলতো হাতে হাতে ম্যাসাজ করে নিচ্ছি, যাতে আমার ফেসের ব্লাড সার্কুলেশনটা খুব ভালো হয়।
তো আমার ওদিকে ম্যাসাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি ফেসটা ওয়াশ করিনি, আর আমার ওই ম্যাসাজ ক্রিমটা কিন্তু ফেসে একদম অবজর্ব হয়ে গেছে। আর এখানে একটা অয়েল মতন ওটা বেরিয়েছে ক্রিম থেকে, তো ওটাই রয়েছে আমার ফেসে। আর এর ওপরেই কিন্তু আমি দিয়ে দেবো ফেস প্যাকটা। আমি কিন্তু এখানে কোনো রকম ফেস আর ওয়াশটা করিনি। আর ফেস প্যাকটা কিন্তু আমি সবসময় নিচ থেকে ওপর দিয়ে লাগাবো না, তো ব্যাকআউট সাইড আমি লাগিয়ে নিয়েছিলাম। আর গলা টলা দিয়ে পুরো লাগিয়ে নেওয়ার পরে আমি এটাকে ভালো করে শুকিয়ে নেব। ভালো করে শুকিয়ে মানে 85% 90% মতন আমি এটা শুকাবো, পুরো ড্রাই চচ্চড়াভাবে আমি শুকাবো না। তো তারপরে আমি ফেসটা ওয়াশ করে এখানে রেগুলার বেসিসে আমি যে ফেস টোনারটা লাগাই ওটাই লাগিয়ে আমি কিন্তু ঘুমিয়ে পড়বো। আর বিগত 24 ঘন্টার মধ্যে আমি ফেসটা কিন্তু কোনো রকম ফেস ওয়াশ দিয়ে ওয়াশ করব না, আর কোনো ক্রিমও আমি লাগাবো না। যদি আমি বাইরে যাই তাহলেই সানস্ক্রিন লাগাবো। তো চলো আজকে টাটা, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।